আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমাদের দেশের মুসলমানদের অবস্থা, ইমানের অবস্থা, কোরআনুল কারীম তেলাওয়াতের অবস্থা, প্রতিটা বিষয়ে অবস্থা দেখলে বোঝা যায় যে মুসলমান না মিশ্রণ। তার মধ্যে অন্যতম হলো যে আমরা ধরি যে 95%, 98% মুসলমান। তাহলে 98% মুসলমান সেই দেশের মানুষের ঈমান সম্পর্কে ধারণা নেই, কুরআনুল কারীমের অনুবাদ সম্পর্কে ধারণা নেই। সেখানে আমি একটা কথা বলি, সেটা হলো 100% ধরলাম, 100% মুসলমানের মধ্যে 99% মুসলমান জানেই না যে ঈমান কি, কিভাবে ঈমান আনতে হয়, কিভাবে ঈমান টুটে যায়, কিভাবে আমি কুফরের সাথে মিলিত হয়ে যাই, এই সম্পর্কে জানা নেই। অর্থাৎ ঈমান কি, কিভাবে আসে, কিভাবে যায়। দ্বিতীয়ত, সে 98% লোক জানেই না কোরআনের অর্থ সহ, যে কোরআনুল কারীম পড়তেই জানে না। এরপরে সেই শতকরা 98 জন মানুষ কোরআনের অর্থ বোঝে না। কোরআন তেলাওয়াত করে কিন্তু অর্থ বোঝে না। সেই 98 জন, শতকরা 98 জন সালাত আদায় করে না, নামাজ পড়ে না। এর মধ্যে শতকরা 98% লোক শিরিক কি, কুফর কি জানে না। সেই শতকরা 98% মধ্যে বিদআত কি, সুন্নাহ কি জানে না। এর ভিতরেই 98% লোক জানে না কুসংস্কার কি, সমাজের কুসংস্কার কি, ব্যাধি কি, এটা জানে না। শতকরা 98% লোক সংবিধান কি, কোন সংবিধান মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধান কি, সে সম্পর্কে জানে। মানুষ 98% মানুষ জানে না যে ঈমান আগে না আগে আমল, ঈমান আগে না আমল আগে। এর ভিতরেও 98% লোক অন্য ধর্মের সংস্কৃতির সাথে জড়িত এবং প্রত্যেকটা সাংস্কৃতিক উৎসবের সাথে জড়িত, যায় এবং দেখে, আমল করে, বাস্তবতায় সেখানে প্রত্যক্ষদর্শী। তারা আনন্দ উপভোগ করে এবং অনুষ্ঠানটায় পরিচালনা করে। এই যদি হয় আমাদের দেশের মুসলমানদের অবস্থা, এই 98% লোক দিয়ে, অজ্ঞতা দিয়ে, মূর্খতা দিয়ে, জাহেল দিয়ে, বেদাত দিয়ে, শিরক দিয়ে, কুফর দিয়ে ঈমানহীন অবস্থায় ইসলামী সমাজ আশা করবেন কিভাবে? কাদের নিয়ে আপনি ইসলামী জীবনযাপন করবেন অথবা ইসলামী রাষ্ট্র তৈরি করবেন? তারা তো সেই ঈমান সম্পর্কে জানে না, শিরিক সম্পর্কে জানে না, কুফর সম্পর্কে জানে না, বেদাত সম্পর্কে জানে না, সুন্নাহ সম্পর্কে জানে না। তাহলে অবশ্যই ঈমানের বীজ বপন করতে হলে প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেকটা গ্রামের মহল্লায়, পাড়ায় পাড়ায় প্রতিটা মানুষের কাছে ঈমানের দাওয়াত দিতে হবে, তাওহীদ শিরিক বোঝাতে হবে, সুন্নাহ বেদাত বোঝাতে হবে, কুফর এবং কুসংস্কার বোঝাতে হবে। এরপরে যদি আপনি ঈমান আমলের কথা বলেন, তাহলে হয়তোবা চেষ্টা প্রচেষ্টা কবুল হবে, অন্যথায় হবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, এটা জেনে বুঝে বাস্তব জীবনে আমল করি। অন্যকে আমল করার সেই সুযোগ, সেই উৎসাহ উদ্দীপনা আমরা যেন দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।